কেজিএন গোট ফার্মে 3 দিনের যে প্রশিক্ষণ চলছিল, আজকে তৃতীয় দিনের আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করাবো। তো অনেক দূর দূরান্ত থেকে আমাদের যারা ট্রেনিং নিতে এসছেন ওনারা 2 দিন থিওরি ক্লাস করেছেন। আজকে তৃতীয় দিনে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল আমাদের ফার্মেই করাচ্ছি। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এখানে যে ছাগলগুলো আছে এদের উপরে আজকে আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করাবো। ছাগলগুলোকে দেখাতে বলবো কাছ থেকে। তো এখানে আমাদের আজকে যতগুলো ক্যান্ডিডেট আছে তারা এখান থেকে যে ছাগলটা পছন্দ করবেন সেই ছাগলের উপরে তারা কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করতে পারবেন। এখানে 1 লাখ টাকা দামেরও ছাগল আছে, 50,000 টাকা দামেরও ছাগল আছে, 30,000 টাকা দামেরও ছাগল আছে, আবার 10,000 টাকা দামেরও ছাগল আছে। আপনারা সবাই গেট খুলে ঢুকুন। যার যে ছাগলটা পছন্দ হবে তার উপরে প্র্যাকটিক্যাল ট্রেনিং করাবো। কারণ আমরা যদি কনফিডেন্ট না থাকি স্টুডেন্টরা কিভাবে কনফিডেন্ট হবে? তারা সেই ছাগলের উপরে সমস্ত কিছু ইঞ্জেকশন, স্যালাইন যা কিছু আছে তারা প্রয়োগ করবে এবং আজকে এখান থেকে কিছু শিখে তারা আগামী দিনে যেন ভালো ফার্মার হতে পারে, আমরা সেটাই প্রচেষ্টা করব। তো আপনারা এক এক করে ঢুকুন ভিতরে। ওই গেটটা লাগিয়ে দাও, সবাই যাও ভিতরে ঢুকো। যারা যে ছাগলটা পছন্দ করবে সেই ছাগলটার ট্যাগ নাম্বার বা সেই ছাগলটাকে ভালো করে মনে রাখবেন। এবং এখানে যে সমস্ত আজকে প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে তাদের সেই ছাগলের উপরেই কিন্তু হবে। প্রত্যেককে ছাগল একটা একটা ধরে বাইরে বেরিয়ে যান। সব সেই ছাগলগুলো মনে রাখবেন কোনটা কে পছন্দ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ক্যান্ডিডেট ছিল সবগুলো এক একটা করে ছাগল পছন্দ করেছে। তারা আজকে সেই ছাগলের উপরে প্র্যাকটিক্যাল ট্রেনিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল, বারবারি, কারলি কোটা, ক্রস ব্রিড। এটা ব্ল্যাক কোটা, এটা ক্রস ব্রিড। এটা হচ্ছে সোজাত অরিজিনাল গুলাবি স্কিন, এটা হচ্ছে অরিজিনাল CARG সার্টিফাইড বারবারি। এটা একটা ক্রস ব্রিড, এটা একটা ক্রস ব্রিড। এখানে দেখুন অরিজিনাল পিওর ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল। এটা শুধু দেখানোর উদ্দেশ্যে রাখা হয়েছে যে দেখুন একে আমরা আজ দীর্ঘ 11 মাস ধরে পালন করছি, কোনো এর উন্নতি নেই। তার থেকে আপনারা যদি এই ধরনের ব্রিডগুলো পালন করেন তাহলে সেখানে কমার্শিয়াল ব্রিড যদি রাখেন কমার্শিয়াল ফার্মিং করা যাবে। এগুলো হচ্ছে ডোমেস্টিক ব্রিড। এখানে দেখুন বারবারি, এ 2টো বাচ্চা দিয়েছে, আবার আজকে হিটে এসছে, লোড হবে। তো আজকে এই ছাগলগুলোর উপরে আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করাবো। সবাই যে যার ছাগল মনে রাখুন, ঠিক আছে? এখানে দেখুন 20 গেজ 1 ইঞ্চি, ঠিক আছে? কিভাবে আমরা ছাগলকে ইঞ্জেকশন দিতে পারি, ঠিক আছে? এটা একটা বারবারি ছাগলের বাচ্চা, পাঁঠা বাচ্চা আছে। আমরা ইঞ্জেকশন দেব ঠিক ঘাড়ের মাঝামাঝি। এটা হচ্ছে ঘাড়। এখানে দেখুন একটা হাড় আছে, এই যে এই হাড়টা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে কানের গর্ত অবধি এই যে ভি শেপটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার রুটের সাইড। সেম এদিকেও আছে। যদি আমাদের 5টা ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয়, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, অ্যানিস্টামিন, কর্টিকোস্টেরয়েড, ভিটামিন, তাহলে 5টা হচ্ছে। তাহলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ছেড়ে ছেড়ে এদিকে 2-3টা আর এদিকে 2-3টা আমরা দিতে পারি। ইঞ্জেকশন দেওয়ার আগে প্রথমে জায়গাটাকে স্যানিটাইজ করে নেবো এইভাবে স্পিড দিয়ে, ঠিক আছে? স্যানিটাইজ করার পরে এই যে আছে আমাদের, এটা ভিটামিন ইঞ্জেকশন। এটা হচ্ছে 20 গেজের নিডিল, বুঝতে পারলেন? 20 গেজ 1 ইঞ্চির নিডিল। তাহলে আমরা এইভাবে ধরবো, অ্যাঙ্গেল হবে ঠিক এইভাবে, ঠিক আছে? আর যখন আমরা সাপ কাট দেবো তখন অ্যাঙ্গেল এইরকম হবে। আর যখন আমরা IM দেবো অ্যাঙ্গেল হবে এইরকম। যখন IV দেবো তখন এইভাবে দেবো, ঠিক আছে? এইভাবে পুরো সোজা থাকবে, এরকম বাঁকানো যাবে না, পুরো একদম সোজা। এখানে হাত রেখেছি, ঠিক আছে? যেহেতু বাচ্চা ছাগল এখানে যাবে 0.3 ইঞ্চি, ঠিক আছে? 0.3 ইঞ্চি। আর যদি বড় ছাগল হয় তাহলে 0.5 ইঞ্চি, ঠিক আছে? এখানে হাত রাখবো, মানে এখানে এতটা যে আমার আঙুলে আটকে যাবে আর ভিতরে যাবে না।
ঠিক আছে। আমি টিপে দেখুন, আপনি টিপুন আগে কোনখানটায় মনে হচ্ছে যে এখানে মাংস আছে, হাড় নেই, সেখানটায় দিন। হ্যাঁ দেখুন, ছাড়ুন আমাকে, এখানে মনে হচ্ছে মাংস, এখানটায় দিন। স্যালাইন, এনএস। স্যালাইন চালানোর জন্য আমাদের কত গেজের নিডল লাগবে? 18 গেজ। এই 18 গেজের নিডলটা আমরা কি করব, এইখানে লাগিয়ে দেবো। ঠিক আছে, নিডল লাগিয়ে দিলাম। যখন শীতকালে বা ওয়েদার যখন খারাপ থাকবে, তখন যখন আপনারা স্যালাইন চালাবেন, এটাকে গরম জলে 5 থেকে 7 মিনিট ডুবিয়ে রাখবেন, তাহলে বডি টেম্পারেচারের সঙ্গে চলে এলে তারপরে চালাতে হবে। বুঝতে পারলেন? গরমের দিনে এই তো রেখেছিলাম, গরম হয়ে গেছে। গরম জল রাখতেই হবে। হ্যাঁ, এবার উপর থেকে এয়ার পাস করার জন্য এখান থেকে আপনারা একটা নিডল এইভাবে ফুটিয়ে দিন, দিয়ে এই আইভি সেটের মধ্যে যে এয়ারগুলো থাকবে, এয়ারকে বার করবেন, বার করে এটাকে ঠিক মাঝামাঝি অবস্থায় রাখবেন, রেখে লক করে দেবেন। এই নিচের দিকে নামিয়ে দিলে এটা লক হয়ে যাবে। একটু অসুবিধা হবে, স্যালাইনটা আসলে অসুস্থ ছাগলে। এই যে কানের নিচে যে গর্ত, এই গর্ত থেকে একদম জুগলার ভেন হার্ট অব্দি গেছে। বুঝতে পারলেন? এইদিকে একটা আর এই পাশে আছে। দেখুন, ছাগলকে, ফিমেল ছাগলকে বা মা ছাগলকে যখন স্যালাইন দিবেন, সবসময় 99% চেষ্টা করবেন জুগলার ভেনে দেওয়ার। বুঝতে পারলেন? এছাড়া এদের লোয়ার অ্যাবডোমিনাল ভেনেও দেওয়া যায়। এই যে ওলান, পেটের নিচে দুটো ভেন আছে, দুটো ওলানের দিকে দুটো ভেন আছে, এটাকে বলা হয় লোয়ার অ্যাবডোমিনাল ভেন, এখানেও দেওয়া যায়, আর জুগলার ভেনেও দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমরা বেশিরভাগ জুগলার ভেনেই দিই, তাহলে আগে জুগলার ভেনে এভাবে আমরা সার্জিক্যাল স্পিড দিয়ে ভালো করে জায়গাটাকে স্যানিটাইজ করে দেবো। এরপরে আমরা এইভাবে ধরবো, তো দূরে যান। হ্যাঁ, মাথাটা এইভাবে তুলুন, উপর দিকে সোজা করুন। হ্যাঁ, এইভাবে ধরবেন ছাগলকে। ঠিক আছে, কানটা ধরুন। এটা হচ্ছে যতক্ষণ না এখানে ব্লাড আছে, আপনি এখানে স্যালাইনটা ছাড়বেন না, সাথে সাথে জায়গাটা কিন্তু ফুলে যাবে। এবার হাত দিয়ে চাপে নিয়ে হালকা, আপনি ব্লাডটাই তো বের করে দিচ্ছেন, হালকা নিয়ে এরকম জাস্ট টাচ করে নিয়ে এখানে প্রেস করবে, সেলাইয়ের মতো একদম সোজা উপর দিকে ভেনের মাঝামাঝি ঢুকবে। এত কি চঞ্চল হবে? ছাড়ো, স্যালাইন ছাড়ো। এই গর্তর বরাবর এরকম এসে প্রেস হবে। ভেনে ভেনে দাও সোজা।
দাও এটা দাও না ঝেঁকে ধরবে, নিঃশ্বাস নিতে পারে না। এখানে করবে কক্সিডিওসিস হবে বা যে কোনো ডায়রিয়া, ঠিক আছে। যখনই খাওয়া দাওয়া বন্ধ বা দুধ খাওয়ানো যাবে না, অতিরিক্ত পাতলা পায়খানা, তখন ছাগলকে NS 100 ml চাপাবেন, NS 100 ml অথবা DNS 100 ml দিলে ছাগলটা ডিহাইড্রেশন হবে না এবং বাচ্চা ছাগল বেঁচে যাবে, ছাড়বেন না, বুঝতে পারলেন। এর জন্য আপনারা 20 নম্বর নিডেলের ইউজ করবেন, ঠিক আছে। ঠিক আছে, ছাড়বেন না। পিপিআরের ভ্যাকসিন বা গোট পক্সের ভ্যাকসিন কিভাবে দিতে হয়, ঠিক আছে। যে কোনো ছাগলের এই জায়গাটাতে আপনারা দিতে পারেন, তাহলে কোনোভাবেই এর মাংসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথমে আমরা সার্জিক্যাল স্পিরিট দিয়ে এই জায়গাটাকে ভালোভাবে স্যানিটাইজ করে নেব। আর এটা হচ্ছে আমাদের 3 ml এর ডিসপোজাল সিরিঞ্জ। এটা আমরা 1 ml নিয়ে নিয়েছি এখানে 5 প্লাস ইঞ্জেকশন বা মাল্টিভিটামিন ইঞ্জেকশন। এরকম সেম আপনারা 1 ml পিপিআরের ভ্যাকসিনও নিতে পারেন আর গোট পক্সেরও ভ্যাকসিন নিতে পারেন, একইভাবে দেওয়া হবে। নিডলটাকে এভাবে খুলবেন, এটা ধরুন, খুলে FMD ডিপ ইন্ট্রামাসকুলার, এটা ধরুন, এইভাবে চামড়াটাকে ধরবেন, ধরে নিডলটাকে এইরকম, ঠিক আছে, ছুঁচটা থাকবে এইভাবে, যাতে কোনোভাবে মাংসে না চলে যায়, ঠিক আছে, এইভাবে থাকবে। দিয়ে এরকম পুশ করবেন আর এটা এইভাবে দিয়ে দেবেন। একদম সহজ, সব থেকে সহজ ইঞ্জেকশন হচ্ছে সাপকাট। হাতটা ঘুরিয়ে দিন এরকম, সামনে ধরুন, অত ভিতরে নয়, একদম সামনে, একদম সামনে, ঠিক আছে, জাস্ট সামনে ধরুন। হ্যাঁ বাস, ঠিক আছে, টেনে রাখুন, হ্যাঁ পুশ করুন। অ্যাঙ্গেল হবে এরকম ঢাল করে, হ্যাঁ, ঢুকেছে, বাস পুশ করুন। এটা কতটা ঢোকাতে হবে? একটা লেয়ার, চামড়ার একটা লেয়ার নিচের দিকে বেরিয়ে যাচ্ছে নাকি লক্ষ্য রাখবেন। যখনই সাপকাট দিবেন উপর দিকে তুলুন, ছাড়ুন, 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 রাবিং করুন, রাবিং করুন, ঘষে দিন। হ্যাঁ, তাহলে কানে ট্যাগ লাগাতে হবে। ফার্মে যদি আমাদের 30টা 40টা ছাগল থাকে, তখন প্রত্যেকটা ছাগলকে আমরা কানে নাম্বারিং করে দেবো বা ট্যাগ লাগিয়ে দেবো, তাহলে আমাদের ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। কোন ফিমেল কোন ব্রিডার দিয়ে ব্রিডিং হয়েছে তার ট্যাগ নাম্বার অনুযায়ী আমরা লিখে রাখবো। কখন বাচ্চা দিয়েছে, কখন ব্রিডিং হয়েছে, কখন ডেলিভারি হবে, কটা বাচ্চা দিয়েছে, তার ওজন কত, ওজন বাড়ছে না কমছে, এগুলো সবগুলো মেনটেন করা যাবে। এইভাবে এইটাকে বলা হয় ট্যাগ অ্যাপ্লিকেটার আর এটাকে বলা হচ্ছে এয়ার ট্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাগ, এই ট্যাগটা আমরা এখানে এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এই যে ট্যাগের মুখটা ঠিক এর ভিতরে ঢুকছে কিনা একবার প্রেস করে দেখে নেব, ঠিক আছে। যদি আগে পিছে করতে হয় তাহলে করে নেব, ঠিক আছে। এবারে দেখুন, এবারে এখানে দেখুন এর যে ভেনগুলো গেছে, এয়ার ভেনগুলো, এই ভেনে কোনোভাবে দেওয়া যাবে না, ঠিক আছে। এই এয়ার ভেনগুলো বাদ দিয়ে আমরা এইরকম পজিশনে যেখানে ভেন নেই সেখানে আমরা দেবো, ঠিক আছে। এই যে এই পজিশনটায় আমরা এখানে দেবো। ভালো করে এই সিঙে হাত দিন, ধরে রাখবেন। এটা একটু লাগবে, লাগবে, টাইম করে উঠবে। ঠিক আছে, হ্যাঁ
টপিকের স্প্রেটা কোথায়? যদি এটা ভেনে পড়ে যায় তাহলে ব্লিডিং বন্ধ হবে না, বুঝতে পারলেন? স্প্রে দেওয়ার পরে এই যে প্রোভাইডিন আয়োডিন এখানে দিয়ে দিতে হবে। এখন আমরা ছাগলকে কিভাবে ক্যাস্ট্রেশন বা খাসিকরণ করতে হয় সেটা শিখব। এখানে পায়ে এ দাও, প্যাকিং দাও। একটা বারবারির পাঁঠা বাচ্চা, একে আমরা এখন খাসি করব, ঠিক আছে? তো খাসি করার জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন, সব থেকে প্রথমে হচ্ছে আমরা বাডিজো ক্যাস্টেটার, এটাকে বলা হচ্ছে বাডিজো ক্যাস্টেটার, ঠিক আছে? খাসিকরণ 3 রকমভাবে করা যায়। একটা হচ্ছে বাডিজো ক্যাস্টেটার, একটা হচ্ছে সার্জিক্যাল ক্যাস্ট্রেশন, আর একটাকে বলা হচ্ছে ইলাস্ট্রেটার, মানে রাবার ব্যান্ড ঠিক টেস্টিকেলের মাথায় আমরা রাবার লাগিয়ে দিই, সেটা আস্তে আস্তে শুকনো হয়ে যায়। তো যেটা সবথেকে ইজি এবং ব্লাডলেস প্রক্রিয়া সেটা হচ্ছে বাডিজো ক্যাস্টেটার। তো এটাকে এইভাবে আমরা রেডি করে নিচ্ছি। প্রথমে স্যানিটাইজ করে নেব আমরা প্রোভাইডিন আয়োডিন দিয়ে। এইভাবে এর মুখে আমরা প্রোভাইডিন আয়োডিন লাগিয়ে দিলাম। দেখুন, একে আবার এইভাবে ধরে রাখুন, সামনের পা দুজন ধরুন আর এটা ছাড়ুন, এরকম ধরে রাখুন। এদিকে চলে আসো তুমি, লাগিয়ে দেবো। ঠিক মাথায়, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন টেস্টিকেলের মাথা, এই মাথায় একটা হচ্ছে স্পারমেটিক কট, যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়ে পেনিসের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। এই যে এটাকে বলা হচ্ছে পেনিস বা লিঙ্গ, ঠিক আছে? এটা এখানে স্পার্ম তৈরি হয় এবং এখান থেকে বেরিয়ে যায়। আর এখানে আরেকটা কি আছে, ব্লাড ভেন, শরীর থেকে এখানে ভেন এসছে। এই ভেনের কাজ হচ্ছে এই দুটো টেস্টিকেলে ব্লাড সাপ্লাই করা। যদি এখান থেকে আমরা এই স্পারমেটিক কট এবং ব্লাড ভেন এই দুটোকে আমরা যদি বিচ্ছিন্ন করে দিই, তাহলে এখানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, এটা আস্তে আস্তে শুকিয়ে একদম মিশে যাবে। আর এখান থেকে স্পার্ম প্রোডাকশান হয়ে বাইরে বেরোবে না। স্পার্ম যদি প্রোডাকশান না হয় তাহলে এর শরীরের যে গ্রোথ ছিল সেটা পাঁঠার থেকে খাসি অবস্থায় আরও বেশি হবে, ঠিক আছে? তো মাংস উৎপাদনের জন্য যখনই আমরা ছাগল পালন করব, ছাগলকে খাসি করে দেবো। তো দেখুন কিভাবে খাসি করছি, একটা একটা করে আমরা করব। এইভাবে এখানে মাঝে হাত দিলাম, এইভাবে টেনে নিয়ে এলাম, এইরকম প্রেস করে ঢুকিয়ে নিচের দিকে হালকা আমরা টেনে নিচে নামালাম, নামিয়ে এখানে আমরা আবার প্রেস করব, করে 1 থেকে 2 মিনিট আমরা এখানে রেখে দেব। ডেক্সামেথাসন এখানে আমরা দেবো 0। এখন আমরা ছাগলের টেম্পারেচার চেক করব। এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, ভেটেনারির ক্ষেত্রে ইউজ হয়। যে আমরা অন করেছি, ঠিক আছে? এই যে এইরকম নর্মাল হয়ে গেল। এবার এখানে আমরা এর রেকটাইল টেম্পারেচার চেক করব। পায়খানার দ্বারে এটাকে 1/3 প্রবেশ করাতে হয়। এইভাবে প্রবেশ করিয়ে আমরা ডান দিকে অথবা বাঁ দিকে ঠেকিয়ে রাখবো। ছাগলের নর্মাল টেম্পারেচার কত? 2.5। এই যে এখানে আঘাত লেগেছে, দেখেছো? আঘাত লেগেছে। কিভাবে চেনা যাবে? পরপর দাঁড়ান, একটু দূরে দূরে দাঁড়ান। তো আমরা এখন ছাগলের যে প্রেগনেন্সি থাকে সেটা নিয়ে আলোচনা করছি। এখানে আমাদের কাছে
পরপর দাঁড়িয়ে আছে দেখুন 3 মাসের উপরে লোডেড 3টা ছাগল, আর এখানে দাঁড়িয়ে আছে একটা 1.5 মাসের লোডেড ছাগল। তো কিভাবে আমরা বুঝবো ছাগল 3 মাসের প্রেগনেন্ট আছে না প্রেগনেন্ট নেই না খালি আছে? সবথেকে প্রথমে যদি ছাগলটা আমাদের ফার্মে থাকে তাহলে তো আমাদের কাছে এর রেকর্ড থাকবে যে পাঁঠা দিয়ে ব্রিডিং হয়েছে কি না। যদি বাইরে থেকে কিনে নিয়ে আসি তাহলে আমরা এর ওলানের যে দুধ হয় সেই দুধকে আগে দুয়ে হাতে করে দেখব, ঠিক আছে? এইভাবে এর ওলানের দুধের কালার দেখুন এখনও কোনো পরিবর্তন নেই, মানে এটা ওই রিসেন্ট ব্রিডিং হয়েছে। মোটামুটি 1.5 মাসের মধ্যে 45 দিনের যদি প্রেগনেন্সি থাকে তাহলে কিন্তু দুধ নর্মালি আসে। 2 মাসেরও প্রেগনেন্সি থাকলে নর্মাল আসবে, 2.5 মাস পর্যন্ত নর্মাল আসবে। যেই 3 মাসের ক্রস করবে দেখুন এর প্রেগনেন্সি 3 মাসের উপরে, ঠিক আছে? এর প্রেগনেন্সি হচ্ছে 3 মাসের উপরে। এবার এর দুধের কালার দেখুন, বুঝতে পারলেন? এইটা যখনই আমরা পেয়ে যাব এই কালারটা, আমরা 100% শিওর এই ছাগলটা প্রেগনেন্ট আছে। ওখানে আমরা কোনোদিনও গ্যারেন্টি দিতে পারবো না, এখানে আমরা গ্যারেন্টি দিতে পারবো ছাগলটা প্রেগনেন্ট আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কোলেস্ট্রম। আস্তে আস্তে কোলেস্ট্রমটা তৈরি হচ্ছে, যেটাকে আমরা গাবড়া দুধ বলি। কাপড়টা দিন। এই ছাগলটার আমরা প্রেগনেন্সি দেখুন চেক করছি। দুধের কালার কিন্তু দুধের মতো নেই, ঠিক আছে? দুধ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এবার এটা দেখুন, দুধে যে ফ্যাটটা থাকে সেই ফ্যাট এখন শুকাতে শুরু করেছে, ঠিক আছে? তাহলে এর থেকে এ বেশি দিনে প্রেগনেন্ট আছে, বুঝতে পারলেন? এবার এর দেখে দিন। এই যে সময়টা, মানে এটা ধরুন এখন যে এ মোটামুটি এক মাসের মধ্যে যদি বাচ্চা দেয়, এই যে সময়টা, এই সময়টাই এর শরীরের মধ্যে নিউট্রিশন ভ্যালু সব থেকে বেশি প্রয়োজন হয়। এখন আমরা যে ফিটাসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ফিটাসটা হচ্ছে মাত্র 65 দিনের ফিটাস। কীভাবে বুঝবো আমরা 65 দিনের? একটা ছাগলকে আমরা যখন ব্রিডিং করাই, ব্রিডিং করাবার 20 দিনের মাথায় তার ফিটাসের মধ্যে হার্ট তৈরি হয়, মানে ঠিক আছে, হৃৎপিণ্ড তৈরি হয়, এবং তখন তার সাইজ থাকে 1.4 সেন্টিমিটার। আফটার 60 ডেজ মানে 2 মাস পরে তার লেন্থ আসে মাত্র 4 ইঞ্চি। এটা 4 ইঞ্চি আছে। এবং তার সাথে সাথে তার যে চোখের যে দেখুন, এই যে চোখগুলো আমরা বুঝতে পারছি, তার কানগুলো বুঝতে পারছি। যখনই চোখ এবং কান এগুলো বোঝা যাবে স্পষ্টভাবে, তখনই এটা বুঝতে হবে যে এটা 65 দিন কি 2 মাসের ফিটাস আছে বা 2 মাসের প্রেগনেন্সি আছে। এরপরে এর দেখুন এই যে নাভিটা আছে, এর নাভিটা থাকে এইভাবে প্লাসেন্টা দিয়ে। দেখুন এটা হচ্ছে প্লাসেন্টার ভিতরে আছে। একই মায়ের 2টো বাচ্চা আমরা পোস্টমর্টম করে বের করেছি। দেখুন এটা প্লাসেন্টার ভেতরে আছে। একটা মায়ের পেটে যদি 2টো বা 3টা বাচ্চা থাকে তাহলে 2টো বা 3টা প্লাসেন্টা তৈরি হয়। এই 2টো বা 3টা প্লাসেন্টার ভিতরে এই 2টো বা 3টা বাচ্চার যে খাবার, সেই ছাগলটা সারাদিনে যা খায় তার থেকে তার নিউট্রিশন ভ্যালু তার প্লাসেন্টার মাধ্যমে রক্তের মধ্যে তার নাভির মধ্যে দিয়ে বাচ্চাটার কাছে যায়। তো এই সময় যদি আমরা ছাগলটাকে কোনো রকম মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম না দিই, শুধুমাত্র যদি গ্রেজিংয়ে রাখি, তাহলে বাচ্চার সাইজ কোনোদিনও বড় হবে না, প্রিম্যাচুয়ার বেবি হবে, জন্ম হবার আগেই জন্ম হয়ে যাবে। প্রেগনেন্সি টক্সিমিয়া, মিল্ক ফিভার, ঠিক আছে, এই ধরনের যে রোগগুলো হয় মিনারেল ডেফিসিয়েন্সির কারণে সেগুলো হতে পারে। তাই যখনই ছাগলকে আমরা ব্রিডিং করাবো তার 20 থেকে 25 দিন পরে কন্টিনিউ 10 ml করে অতি অবশ্যই ছাগলকে ক্যালসিয়াম দিতে হবে। কারণ এই যে দেখুন 2 মাসের যে ফিটাসটা,
এটার পরবর্তী যে স্টেজ হচ্ছে, এর যে শরীরের মধ্যে যতগুলো হাড় আছে, যতগুলো কঙ্কাল কাণ্ডটা যে তৈরি হবে, তার জন্য সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে, সবথেকে বেশি ক্যালসিয়ামের প্রয়োজন। তাই ছাগলকে আমরা বাইরে থেকে ক্যালসিয়াম অবশ্যই দিতে হবে। তার সাথে সাথে জিঙ্কের একটা খুব বড় রোল আছে এখানে। অনেকেই আমরা ছাগলকে জিঙ্ক সাপ্লিমেন্ট দিই না, কিন্তু অতি অবশ্যই ছাগলকে জিঙ্কের সাপ্লিমেন্ট দিতে হবে। কারণ যে পাঁঠা দিয়ে আমরা ব্রিডিং করেছি, ধরুন একটা কারলি কোটা বা বারবারি দিয়ে ব্রিডিং করেছি, তার ডিএনএর যে স্ট্রাকচার আছে, মানে সেই পাঁঠাটার বৈশিষ্ট্য এই বাচ্চার মধ্যে নিয়ে আসার জন্য ডিএনএ একটা খুব বড় রোল প্রদান করে। সেই ডিএনএর স্ট্রাকচার তৈরিতে জিঙ্কের খুব বড় রোল আছে। তাই আমরা ছাগলকে অতি অবশ্যই জিঙ্ক সাপ্লিমেন্ট দেবো, ঠিক আছে? ব্লটিং বা টিম্পেনি বা পেট ফাঁপা রোগ হবে, কিভাবে গ্যাস বার করতে হবে। ছাগলের রুমেন কোন দিকে থাকে? বাঁ দিকে। এইভাবে দাঁড়াবো আমরা, আমাদের বাঁ দিক এটা হচ্ছে রুমেন, ঠিক আছে? এখানে কিভাবে আমরা ফুটো করে গ্যাসটাকে বের করতে পারি সেটাই দেখাবো। ধরে রাখুন ছাগলটা। এখানে একটা হাড় আছে, দেখতে পাচ্ছেন? এই যে হাড়, এই যে ভি তৈরি হচ্ছে, এই যে গর্ত, ঠিক আছে? এই যে গর্ত, এই গর্ত থেকে 2 ইঞ্চি দূরে এইখানটায় এটা হচ্ছে রুমেন, ঠিক আছে? এখানে আমরা ফুটো করব। ধরুন এটা নিডিল, যতক্ষণ না ছাগলের পেট ফাঁপছে ততক্ষণ এটা নিডিলটা পুশ করা যাবে না। নর্মাল ছাগলের নিডিল পুশ করা যাবে না। এটা হচ্ছে চামড়া, আর তার নিচে রয়ে গেছে রুমেন। এই চামড়ায় যখন রুমেনটা পুরো সেঁটে যাবে তখনই নিডিলটা পুশ করতে হবে, বুঝতে পারলেন? ফাইনাল মুভমেন্ট চেক করব। আমরা কি বলেছিলাম, ছাগলের রুমেন প্রতি 2 মিনিটে কতবার পাক খায়? 2 থেকে 3 বার করবে। এইভাবে দেখুন, এই যে হাত এরকম মুঠা করবেন, ঠিক আছে? এটা এরকম এইভাবে এখানে পুশ করে রাখবেন। পুশ করে রেখে ঘড়ি দেখবেন বা নিজে ফিল করতে পারবেন রুমেনটা পাক খাচ্ছে কিনা।